ওয়েলকাম টু আ নিউ ব্লগ শুরু করার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুকে ফলো দাও নাই ফেসবুকে ফলো দিয়ে দাও। এখন হচ্ছে বাজে 10:30 সকাল, আমরা একটু আগে ঘুম থেকে উঠছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট করব, কিন্তু কি করব জানি না। শাওন আজকে ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব নিছে, দেখা যাক ও কি রেডি করে। সিরিয়াল আর কত খাবো, গত কয়েকদিন ধরে খালি খাচ্ছি হচ্ছে মাংস 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 মাংস। প্রথমে খাইছি মুরগির মাংস, তারপরে হচ্ছে গরুর মাংস, তারপরে আবার গতকালকে মুরগির মাংস, আজকে আবার দেখতেছি হচ্ছে হাঁসের মাংস আছে, ওইটাই রান্না করতে হবে। আর ভালো লাগতেছে না। এমন না যে সবজি কিনি না, সবজির অনেক দাম, তারপরেও টুকটাক সবজি কিনি, কিন্তু আমারই না সবজি কেন জানি বেশি একটা পছন্দ না। মানে আমি একবেলা বা 2 বেলা সবজি খাইতে পারি, এরপরে আমার আর সবজি ভালো লাগে না। এরকম কি তোমাদের সাথেও হয়? শোন, এই যে এইটা আনছিলাম না ওই দিন, এটা নিয়ে, এটা মনে হয় বানায়, লাজাগনিয়া বানায়। হ্যাঁ, এই যে লেখাই আছে লাজাগনেটে। আপনিই পারবেন, আসেন। আপনি পাস্তা বানাতে পারেন না ভালো, এটাও বানাতে পারবেন। অনেক কিছুই আছে, কিন্তু এগুলো এক্সপেরিমেন্ট করা হচ্ছে না এখনো। তারপরে যে এইখানেও একটা আছে, এই যে এটাও আছে, এটাও ওটস দিয়ে বানাইছে। এটা আমি গতকালকে খাইছিলাম, ভালোই ছিল, এটাও খাইতে পারেন। এই যে রন্ধন প্রণালী দেখি, আর এটা অফ করেন। এটা রান্নার প্রসেসটা দেখি কেমনে বানাই। এটা বানাইতে হলে 500 গ্রাম গরুর মাংসের কিমা লাগবে। প্রথমেই না, কারণ গরুর মাংসের কিমা নাই। পানি 600 মিলি ওটা আছে, তেল আছে, প্যাকেটের সস এবং পাস্তা আছে। তাহলে তো হবে না, কারণ গরুর মাংস তো নাই ভাই। সস তৈরি করো, সাজানো, ওভেনে বেক করো, ওরে খোদা রে। তাহলে এই প্ল্যান বাদ। নিজেই আসে ক্যামেরার মধ্যে, আবার তাহলে ক্যামেরাতে আসেনি কেন আপনি? আপনার গতকালকে রাতে কি কথা ছিল শাওন আমার সাথে? মনে নাই? খাওয়ার পরে বলতেছি, খাওয়ার পরে মনে করে দিচ্ছি আমি আপনাকে। এগুলো আনছে ইজি খাবার দাবার, মানে যাতে কোনো কষ্ট নাই, কিছু নাই। বললাম কিছু একটা বানাই দেন, বানাই দিবে না, কষ্ট লাগে। আমিও আজকে থেকে রান্না বান্না অফ করে দেব। এর কি দিছেন আপনি এগুলো আমাকে খাওয়ার জন্য? এগুলো কোনো কম্বিনেশন আছে? না, এইসব উইয়ার্ড কম্বিনেশনের খাবার আপনিই খান না, সবাইকে খাওয়াইতে হবে এগুলা? কোনটা উইয়ার্ড কম্বিনেশন? বাটার দিয়ে খায় না তো এইটা কেন আবার এখানে? যদি ভালো লাগে তো ইউজ করবা। আমি বললাম একটা কিছু গরম গরম রান্না করে দেন, ওইটা খাই। বললাম ডিম ভাজি দেই। ডিম ভাজি আমি খাবো না। গরম গরম কি খাবা? কি আছে বাসায়? নিজের খাবার নিজেই জোগাড় করে নিয়ে আসছি, দরকার নেই মানুষের উপর ডিপেন্ডেন্ট হওয়ার। এক বেলা না করলে এটাই ব্রেকফাস্ট আমার। তাহলে আপনি বানাই দিলেন। 4 hours later. এখন কই থেকে আসছে এই তরকারি? হ্যাঁ, রান্না করছি। বার্গার। আপনি কি কি তরকারি কিনছেন দেখি? চিকেন নাগেট কিনছি, আর হচ্ছে চিংড়ি মাছ, বার্গারের সস, আর এই যে বান। এই বান কিনছেন আপনি আবার? হ্যাঁ, এটা ভালো। আগের বার না আপনি বান ফালাইছেন? এটা ভালো, মজা। আরেক দফা ঝগড়া করলে এগুলোও ঠিক হয়ে যাবে। এই যে এগুলো যে এরকম সরানো সিটানো, এটিও ঠিক হয়ে যাবে আরেক দফা ঝগড়া করলে। ঠিক আছে না? মোজা কই রাখছি, সব তো থুবাই রাখছো তুমি। তুমুল ঝগড়া করছি তখন সকালবেলা, না খেয়ে আমি উপরে গিয়া ঘুমাই গেছি। পরে
মাঝখান দিয়ে উঠে আবার দেখি বার্গার আনছে কই থেকে বার্গার বানাইছি আমি কোথা থেকে বানাইছেন হ্যাঁ বানাইছে বার্গার মানে একদম পুরো রেস্টুরেন্টের মতো বার্গার বানায় বার্গার খাওয়াইছে পরে এখন আবার তারপরে বলতেছে যে আচ্ছা এখন আমি গিয়ে রান্না করি পরে আমি তো ঘুমাই গেছি ও আমি কালকে ঠান্ডার ওষুধ খাইছিলাম ফিক্সো এই যে এখানেই আছে ফিক্সোটা এই জন্যই আমার আরে ফিক্সো কই গেল এই জন্যই আমার হচ্ছে এত মানে আমার আরেকটা ফিক্সো খাইতে হবে এই জন্যই হচ্ছে আমার এত ঘুম পাইতেছে এখন বুঝলাম এই ফিক্সো খাওয়ার কারণে এই যে এই ফিক্সো খাওয়ার কারণে এত ঘুম পাইতেছে ঝগড়া আরেকটা বাকি আছে আপনার আমাকে ঘুরাইতে নিয়ে যাওয়ার কথা ছিল নিয়ে যাবেন কিনা বলেন যাও আমার সিটের পিছনে কে রাখলো তো আপনি ঘুরাইতে নেবেন কিনা বলেন হ্যাঁ আপনার আমাকে ঘুরাইতে নিয়ে যাইতে হবে মানুষের বাইরে সব বাইরে নিয়ে যাবো। না আমার ঘুরাইতে নিতে হবে আমি বলে দিলাম আমার লাস্ট কথা আমি গত কয়দিন ধরে খালি বাসার মধ্যে একা 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 ভালো হয়েছে আপনার শিফট সব ক্যান্সেল হয়ে গেছে ও শিফটগুলো সবগুলো ক্যান্সেল হয়ে গেছে এত বড় একটা রং ইনফরমেশন আপনি বলতেছেন আমাকে আমি নাকি ভিডিওর জন্য এর সাথে আজকে ঝগড়া করছি ভিডিও বানানোর জন্য কি বলছেন আপনি মাত্র আমাকে মানে আমি জেনুইনলি আমার মিজাজটা এমন খারাপ হয়েছে এখন এর বলতেছে আমি নাকি ভিডিওর জন্য ঝগড়া করছি seems like it বেশি ইংলিশ কথা বলতে আইসেন না আমার সামনে ভিডিওর জন্য নাকি ঝগড়া করছে ঘুরদাইতে নিয়ে যাওয়ার কথা ছিল আপনার আমাকে গতকালকে থেকে বলতেছি এটা গতকালকে থেকে বলতেছি যে আমাকে একটা কিছু বানায় খাওয়ান আমার আর রান্না করতে ইচ্ছা করতেছে না গতকালকে থেকে বলতেছি যে হচ্ছে এই কিনা অন্য কিছু ওই বাজারটায় যাইতে যায় একটু চিংড়ি মাছ কিনে আনতে গতকালকে থেকে বলতেছি এরকম অনেক কিছু আর এখন বলতেছে আমি নাকি ভিডিওর জন্য ঝগড়া করতেছি আবার হাসতেছেন কেন রে ভাই আসলে মন ভালো লাগে আবার বলে এখন আবার ভিডিও ওপেন করছি মানে হচ্ছে আবার ঝগড়া করার জন্য ভিডিও করছি সেটাই তো ঝগড়া করার সময় ভিডিও অন করতেছ তুমি বারবার মানুষ দেখুক মানুষ বলে কি যে ওয়াও ভাইয়া কত ভালো ভাইয়া কত ভালো আমি ভুল কি বললাম তুমি ভিডিওর জন্য অনেক ঝগড়া করলা তো ভাইয়া কত ভালো মানুষের ভুল ধারণা ভাঙাইতে হবে না মানুষের ভাইয়া ভালো দেখো কত ভালো সারাদিন কতদিন ধরে বলতেছে আমাকে একটা কিছু রান্না করে খাওয়াইতে আজকে ঝগড়া করছি মানে ঝগড়া করার পরে গিয়ে রান্না করছে তাইলে বুঝো ছেলে মানুষের ইয়ে আমি যদি ভালো করে বলতাম তাহলে কি জীবন আমাকে এই রান্না করে খাওয়াইতো আবার প্রাউডলি বলে আছে এখানে না ওই নিয়ে নেন